আচ্ছা, আমি কখন বাড়ি ফিরবো জানি না। আমি প্রাণের শহর চুঁচুড়াতে রয়েছি, ঘড়ির মোড়ের সামনে রয়েছি। তো বলা যেতে পারে আমার হোম টাউন এটা। বাট আমি এখানেই এসেছিলাম রূপালিতে দেখতে বাবলির রিয়াকশানটা ভাবলাম করেই দিই এখানেই দাঁড়িয়ে। বেশি কিছু বলার নেই বাবলি সিনেমাটাকে নিয়ে। বাবলি সিনেমাটা আমার খুব ভালো লাগেনি, খুব খারাপও লাগেনি। দেখো, এটা নিউ এজ কমার্শিয়াল ফিল্ম নয়, এটা কমার্শিয়াল ছবিই নয়, এটা অ্যাকিউরেটলি প্রেমের ছবি হিসেবে রাজ চক্রবর্তী থেকে এরকম ছবি এক্সপেক্ট করা যায় না। তবে ভালো দিকগুলো প্রথমত বলি। দেখো, গল্পটা কী, বাবলি একটা ক্যারেক্টার যার সাথে অভির আলাপ হচ্ছে এবং সে একটা রাস্তা পুরো জার্নি করে নিয়ে যাচ্ছে, তার একটা রাতের জার্নি, তারপরে তাদের প্রেম, সেই প্রেমটা কীভাবে পরিণতি পাচ্ছে সেটা নিয়ে কিন্তু বাকি সিনেমাটা। যাই হোক, তার সাথে ঝুমা আছে, ঝুমার ক্যারেক্টারটা কীভাবে ইন্ট্রোডিউস হচ্ছে, তার ক্যারেক্টারটাকে নিয়ে কি ট্রায়াঙ্গেল লাভ স্টোরি ঘটছে, বা সেটাকে নিয়ে বাবলির যে কি ইনার সোল কাজ করছে, সেগুলো নিয়ে কিন্তু গল্পটা। তবে আমার জন্য যেটা মনে হয়েছে যে এটা কিন্তু টিপিক্যাল নয়, সব বইয়ের পাতার গল্পই যে সিনেমা হতে হবে, বা কিছু বইয়ের পাতার ডেসক্রিপশন সিনেমায় খুব গুছিয়ে ফুটিয়ে তোলা, সেই জিনিসটা কিন্তু হয় না। তো এক্ষেত্রে যেটা মানে ওয়ার্ক করেছে আমার জন্য, সেটা হচ্ছে গানগুলো খুব ভালো, শুভশ্রীকে দেখতে খুব ভালো লেগেছে, ভীষণ মিষ্টি লেগেছে দেখতে। রাজ চক্রবর্তীর ডিরেকশন, এই গল্পটা 1 ঘন্টার ভিতরে শেষ করে দেওয়া যেত, 1 ঘন্টার ভিতরে। এটা একটা মানে টেলিফিল্ম হলে রাজ চক্রবর্তীর আমি খুব এনজয় করতাম, বা একটা ছোটো ছবি হলে আমি খুব এনজয় করতাম। এটা এত বেশি স্ট্রেসড হয়েছে, মানে অ্যাকচুয়ালি আমি উপন্যাসটা পড়িনি, হ্যাঁ, কিন্তু এখানে ডেসক্রিপশান রয়েছে, একটা লেক রয়েছে, সেই লেকটার ডেসক্রিপশান দিচ্ছে। তো ওই লেকটার ডেসক্রিপশানটা সিনেমার জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট না, উপন্যাসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। উপন্যাসের জন্য এই গল্পটা অ্যাপ্রোপ্রিয়েট, বাট সিনেমার জন্য আমার মনে হয়নি এই গল্পটা অ্যাপ্রোপ্রিয়েট। লাইক আমি যদি দুর্গ রহস্যর কথা বলি, ব্যোমকেশ ও দুর্গ রহস্য গল্পটা দেখবে, মানে ব্যোমকেশ এরকম অনেক গল্প আছে যেগুলো হয়তো অ্যাপ্রোপ্রিয়েট নয় সিনেমার জন্য, কিন্তু দুর্গ রহস্য অ্যাপ্রোপ্রিয়েট সিনেমার জন্য। এই গল্পটার ক্ষেত্রে ঠিক সেম জিনিসটা ঘটেছে। রাজ চক্রবর্তীর ডিরেকশন, রাজ চক্রবর্তী চেষ্টা করেছে এই সিনেমাটাকে বাঁচানোর, মানে ভালো ভালো শট নেওয়া হয়েছে, ভালো ভালো জায়গা নেওয়া হয়েছে, খুব সুন্দর সেই জায়গাগুলো, মানে তোমার ওয়ার্ক করবে সেই জায়গাগুলো। কিছু কিছু জায়গা আমি বললাম আবিরকে দেখতে ভালো লেগেছে, কেমিস্ট্রি ওয়ার্ক করছিল, কিন্তু একটা পয়েন্ট অফ টাইমের পরে গিয়ে তোমার মনে হবে সিনেমাটা রিপিটেটিভ, সিনেমাটা একই জায়গায় ঘুরছে, একই গল্প বলছে, একই জিনিস বলছে। মানে প্রেম প্রেম প্রেম, প্রেমের ভিতরে কোনো যদি মানে কিছু না থাকে, এই যে অ্যাডভেঞ্চারটা একদম ফুটে ওঠেনি সিনেমার ভিতরে, ঠিক আছে। একটা জায়গার পর থেকে তোমার মনে হবে যে কেন, মানে আর কেন, ব্যাপারটা তো বুঝে গেলাম, এটাই সর্টেড, কিন্তু ওই রোম্যান্টিসাইজ করা, সেটা আজকের দিনে দাঁড়িয়ে একদম অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না। কিছু মানে হয় না যে আমরা উত্তম সুচিত্রার ছবি দেখি, পুরনো ছবি দেখি, সেই ছবির ভিতরে যে রোম্যান্টিসাইজ ব্যাপারটা রয়েছে, যে স্বর্ণযুগটা রয়েছে, সেই স্বর্ণযুগটা কিন্তু এই ছবির ভিতরেও ফুটে উঠেছে, কিন্তু একটা টাইমের পরে গিয়ে তোমার বোরিং লাগবে। বিশেষ করে আমরা যারা ইয়াং জেনারেশন, আমার মনে হয় যে তাদের খুব আহামরি লাগবে না সিনেমাটা। বিজিএম ভালো, কিছু কিছু জায়গায় স্টেজিং ভালো, বিশেষ করে যাওয়ার পথটা, বিশেষ করে আমার খুব ভালো লেগেছে যেটা, সেটা বলবো যে ওই যে মানে দিমাপুর দিয়ে রাস্তাটা, ওই যে ডেসক্রিপশানটা, ওই যে ল্যান্ডস্কেপগুলো, সেগুলো দেখতে ভালো লেগেছে। সেই অবধি সিনেমাটা ভালো ছিল। তারপর থেকে দিল্লিতে যায় যখন ছবিটা যখন আবার ফিরে আসে দিমাপুরে বা কৈমাতে, সেই জায়গাগুলো কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে বোরিং হয়ে গেছে। মানে রাজ চক্রবর্তীর কাছ থেকে আরও বেটার কিছু এক্সপেক্ট করেছিলাম। সিনেমার ভিতরে অনেক বেশি করে মানে একটা জায়গা রয়েছে যেখানে বেশ একটা মানে লাস্টের ক্লাইম্যাক্সে একটা দমদার টুইস্ট আর কি অপেক্ষা করছে, যেটা বলা যেতে পারে যে একটা মানে সাবেকীয় টুইস্ট, বা বলা যেতে পারে একটা সাবেকীয় একটা চাল রয়েছে গোটা বিষয়টার ভিতরে, যেটা সাবেকি যারা তাদের ভালো লাগতে পারে। বাট আমার জন্যে ঠিক লেগেছে, ঠিকঠাক লেগেছে, বাট ওটা আগে এলেই ভালো হতো। মানে সিনেমাটা বড় হয়ে গেছে আমার জন্য মনে হয়েছে, এডিট আউট করে অনেকটা চপ করা যেত সিনেমাটাকে। সিনেমা মনে হয়নি এটাকে অ্যাকিউরেটলি বলতে গেলে, বইয়ের অ্যাডাপ্টেশন করতে গিয়ে, বইয়ের পাতাটাকে তুলে ধরতে গিয়ে ঠিক ওয়ার্ক করেনি আমার জন্য, ঠিক আছে। তো বাবলি আমার জন্য একটা ডিসেন্ট ওয়াচ, ভাল লাগলে দেখো। বাট প্রেমের ছবির বিষয়টা কী বলো তো, শুধু যদি প্রেম 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 ব্যাপারটা একই জায়গায় ঘুরঘুর করতে থাকে, সেইটা কোথাও গিয়ে বিরক্ত লাগে। প্রেম আমারও তো রাজ চক্রবর্তী বানিয়েছে, কতগুলো অ্যাঙ্গেলস ছিল, কত কিছু বলার ছিল, মানে অনেকগুলো জিনিস কিন্তু ছিল। প্রেম আমার কিন্তু শুধু একটা প্রেমের ছবি না, কিন্তু এক্ষেত্রে হয়ে গেছে কি শুধুই মানে দুজনের রোম্যান্টিসাইজ, দুজনের মিষ্টি মিষ্টি কথা, দুজনের সেই জায়গাটা তোমার ঠিক আছে 20 মিনিটস ভালো লাগবে, 30 মিনিটস ভালো লাগবে, আরে মানলাম চলো 40 মিনিটস ভালো লাগবে, কিন্তু 2.5 ঘন্টা ধরে তো তোমার ভালো লাগবে না, মানে আমার জন্য ওয়ার্ক করে। এবার বাবলির রিয়াকশান আমার জন্য এটা ওয়ার্ক করছে, ছবিটা ভীষণ ভালো চলছে বাংলা ছবি হিসেবে, আর সেটার জন্য আমি অবভিয়াসলি প্রাউড ফিল করি, ভীষণ ভালো লাগছে সেটা। তবে বাবলি, এটাই আমার রিয়াকশান বাবলি নিয়ে। বাবলি ওভারঅল একটা ভালো ছবি, ডিসেন্ট ছবি, ভালো ছবি বলবো না, ডিসেন্ট ছবি। বাট আমার মনে হয়েছে যে রাজ চক্রবর্তীর যে মানে হাতের যে শৈলী, ডিরেকশনের যে শৈলী, সেইটা কিন্তু কোথাও গিয়ে আমি আলাদা করে কিছু ধরে উঠতে পারি এই সিনেমার ভিতরে। শুভশ্রী কিছু কিছু জায়গায় ভীষণ মিষ্টি, ভীষণ ভালো,
কিন্তু কোথাও গিয়ে একটা বলে না যে একটা জায়গায় পরে গিয়ে সেটা মানে রিপিটেটিভ হয়ে যায়। আর আবিরদাও তাই। সৌর সেনের কাজ খুব ভালো, শেষের দিকটাতে বেশ ভালো লেগেছে। এটাই আমার রিয়াকশন, মানে ওভারঅল যারা কাজ করেছে এবং কৌশিক সেন আছেন, বাকিরা সবাই ঠিকঠাক, আমি বলবো যে ঠিকঠাক। এই 15ই আগস্টে কী দেখবে না দেখবে সেটা তোমার চয়েস অ্যান্ড প্রেফারেন্স। আমার ছবিটা আমার জন্যে ছবিটা মারাত্মক কিছু ওয়ার্ক করেনি অনেস্টলি স্পিকিং। মানে আমি অনেক কিছু এক্সপেক্ট করে এসেছিলাম, যে পরিণীতাও তো একটা প্রেমের ছবি, তার ভিতরে অনেক কিছু রয়েছে, অনেক ওই আপস অ্যান্ড ডাউনসটা রয়েছে। এটা এক ফ্ল্যাটভাবে চলছে সিনেমাটা, তো খুব ফ্ল্যাট লেগেছে সিনেমাটা আমার চোখে। তো এই ছিল আমার রিয়াকশন অ্যাবাউট বাবলি। এবার মানে সিনেমাটা অল অ্যাবাউট আমার কাছে ওই প্রেম পোর্শনটা ওয়ার্ক করছিল। আমার মনে হয়েছে যে সিনেমাটা ওই প্রেমের পোর্শনটা দিয়ে তারপরে খুব চটজলদি কাটা যেত, যেটাকে এত শান্ত, এত স্ট্রেচ করে এত সময় দেওয়া হয়েছে, সেই সময়টা আমার জন্য ওয়ার্ক করেনি। আমার জন্য কোথাও গিয়ে হলের ভিতরে মানে সেকেন্ড হাফ থেকে তো ইটস টু মাচ বোরিং, ঘুম পেয়ে যাচ্ছিল। তো রাজ চক্রবর্তীর ছবি আমি কোনোদিন হলে দেখা মিস করি না, বাট এবার আমি একটু আশাহত হলাম বলতে পারো। এটা আমার জন্য ওয়ার্ক করে, বিং অডিয়েন্স আমার জন্য ওয়ার্ক করেনি। এবার তোমাদের আর কি মতামত বাবলি নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।